বিশ্ব নবী বলে আমাকে হত্যা করেছে, আমার বিনিময়ে বিশ্ব নবী দুনিয়াতে মাহফুজ রয়ে গেছে। ও সারা বিশ্বের মুসলমানদেরকে যারা অত্যাচার করেনেওয়ালারা, শুনে নাও শুনে নাও, নবীজি চলে গেলেন। বদরের প্রান্তরে নবীজিকে বাধ্য করলো যুদ্ধ করার, উহুদের মাঠে যুদ্ধ করার বাধ্য করলো, খন্দকে বাধ্য করলো, তাবুকে বাধ্য করলো। বিশ্ব নবীকে চতুর্দিক থেকে মদিনায় গিয়ে তিনাকে শান্তি রাতে রাত থাকতে দিল না। ভাইরা আমার, জননী মা, এইভাবে নবীজি দীর্ঘ সময় মদিনায় অবস্থান করলেন। মদিনায় অবস্থান করার পরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, এমন একটি ক্ষেত্র তৈরি হয়ে গেল, বিশ্বনবী আদর্শের প্রতিভা দিয়ে মক্কাতুল মুকাররমা জয়লাভ করার জন্য রওনা দিল। মানুষ যদি ধৈর্য ধরে, মানুষ যদি চেষ্টা চালায়, মানুষ যদি আল্লাহর উপরে ভরসা রাখে, অসম্ভব কাজকে সম্ভব করা সম্ভব হবে। এলান হয়ে গেল। মক্কার কাফিররা, ভালো করে শোনেন কথাগুলো শুনুন, মক্কার কাফিররা কচুর পাতা কলার পাতার মতো দোলা দিতেছিল, দোদল্যমান অবস্থায় মক্কায় তাদের পায়ের তলা থেকে মাটি ধসে ধসে যাচ্ছিল। আজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় আসবে, মক্কার একটা কাফিরদেরকে তারা থাকতে দেবে না। তারা ভালোই করে জানে যে মক্কা থেকে মুসলমান নবী এবং মুসলমান নবীর যারা উম্মত, যারা সাহাবী সাহাবায়া, তাদের উপরে কত নির্মম নির্যাতন করে আমরা তাদেরকে রেখেছিলাম। নবী ঢুকে গেলেন মক্কায়, দল বল নিয়ে ঢুকে গেলে, ঢুকে যাওয়ার পরে নবী, ও সারা বিশ্বের সায়ার কারণেওয়ালারা শুনে না, সেই দিন নবীজি কাউকে কোনো মানুষকে হত্যা করেন নাই, তিনজন ব্যতী রেখে, কাফেরকে বাদ দিয়ে কাউকে মারেন নাই। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন কথায় ভাষণের মাধ্যম দিয়ে বললেন, মক্কার মাটিতে যত তোমরা কাফের আছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। যারা বলে নারী তাকবীর, বিশ্বে মুসলমানদের জানা দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া এবং ক্ষমার পাত্র ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেওয়ার পরে বললেন, আজকে আমার চাচা আবু সুফিয়ানের বাড়ি থেকে যারা আত্মরক্ষা করতে আছো, যাদের কণ্ঠনালী থেকে আত্মাটা উঠে ঠোঁটের কাছে যারা ভাইব্রেশন হতে আছে, আর বাঁচার আশা নেই, আমাদেরকে শেষ করে দিবে নবী মুহাম্মদ। ওগো যারা আবু সুফিয়ানের বাড়িতে তোমরা আশ্রয় নিয়েছো, আজকে তোমাদেরকে আমিও ক্ষমা করে দিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দেওয়ার পরে নবীজি একটি জায়গায় দাঁড়িয়ে আছেন। এমন অবস্থায় এক বৃদ্ধা বুড়িমা মহিলা তখনও কাফির হালাতে আসে, তার কিছু সামগ্রী, কিছু পুতলা, এগুলো নিয়ে নিজের বাসভবনকে ত্যাগ করে দিয়ে অন্যত্রে আশ্রয়ের জন্য পালাতে আছে। প্রতিমধ্যে নবীজির সঙ্গে সাক্ষাৎ, বলছে, ও বুড়িমা তুমি কোথায় যাও? বলে, আজকে নবী মুহাম্মদ নাকি মক্কা জয় করতে এসেছে, একটা মুসল একটা আমাদেরকে বাঁচিয়ে রাখবে না, সব কুচি কুচি করে কেটে মাটিতে পুঁতে দেবে। এই ভয়ে আত্মরক্ষার জন্য আমি পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, পাথরের আড়ালে আশ্রয় নেওয়ার জন্য আমি ছুটে চলেছি। বলে, তুমি তো এই মালগুলো নিয়ে পালাতে পারবে না, আমি তোমার একটু সহযোগিতা করি। নবীজি কিছু কাঁধে নিলেন, কিছু হাতে নিলেন, গুটি গুটি পায়ে বুড়িমার সঙ্গে গিয়ে একটা পাহাড়ের আড়ালে রেখে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুড়িমা জানে না যে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতে আছেন, বাবা এতগুলো দয়ার মানুষ তুমি কে, যেখানে আমাদেরকে হত্যা করে দিবে সেখানে তুমি আমার মতো বৃদ্ধা বয়সপ্রাপ্ত জনিত একজন মহিলা
মরে যাব এটাই ভেবে নিয়েছি, মেরে দিবে, পথিমধ্যে ধরা পড়ে যাব, তুমি আমাকে আশ্রয়ের আবাসস্থলে তুমি পৌঁছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি কে বাবা, তোমার নাম পরিচয় বংশ পরিচয় বলো। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ ভাইজান বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তিনি বললেন, ও বৃদ্ধা মা শুনে নিন, আমার কোরআনের বংশের জন্ম, আমি এক এতিম সন্তান, আমার বাবাকে জীবনে দেখি নাই, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা অবাক চিত্তে, তন্ময় চিত্তে ভেমড়ি খেয়ে তার সামনে দাঁড়িয়ে ফেল ফেল করে দাঁড়িয়ে আছে, বাক্রুদ্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত কথা মুখ দিয়ে বের করে বলে, বাবা তোমার মতো মানুষের কত দুর্নাম শুনেছি, কত তোমার বিরুদ্ধে কত নানান ধরনের কথা মানে কথা তোমার শুনেছি, কিন্তু আজকে শুনতেছি আজ এক রকম মানুষ আমি দেখলাম। জীবনের মুখে যদি আমি বৃদ্ধ বুড়িমা, এত বছর বয়স আমার হয়ে গেল, কিন্তু আমি জীবনের প্রথম আমি একটা মানুষ দেখলাম, সেটা হলো তুমি। আল্লাহর নবী বলেন, ও বুড়িমা, আমি কোন পৃথিবীতে মানুষদেরকে হত্যা করতে আসি নাই। বুড়িমা অবাক হয়ে গিয়ে বলতে আছি, বাবা আমার জীবনের শেষ অবস্থা পর্যন্ত এত সুন্দর মানুষের কাছে সাক্ষাৎ হবে এটা আমার অজানা ছিল। দয়া করে তোমার মন্ত্রখানা পড়ায় দিয়ে তোমার দলে আমাকে সামিল করে নাই। বিশ্ব নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির হাতে হাতে ইসলাম কবুল করে নিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান, এই নবীর উম্মত বলে তুমি দাবি করো, তুমি কেমন মুসলমান, তুমি কেমন ঈমানদার, তুমি কেমন আল্লাহর উপরে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছ? তোমার দ্বারাতে এই ইহুদি খ্রিস্টানদের নীতি আদর্শ কেন থাকবে? তোমার দ্বারাতে কেন সুদ থাকবে? তোমার কাছে কেন জিনা থাকবে? তোমার কাছে কেন লুঠেরা থাকবে? তোমার কাছে কেন মিথ্যা থাকবে? তোমার কাছে কেন আমানতের খেয়ানত থাকবে? মুসলমান, তোমার মধ্যে থাকবে নেই নিষ্ঠা আদর্শ। সারা পৃথিবীকে অবাক করার জন্য একটাই বার্তা তোমার থাকবে, আমি মুসলিম চিরজননী, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই আমার পরিচয়। এই নীতির বার্তা তোমার কাছে থাকবে। কি করে কি করে কি করে নারীদের মাথা থেকে পর্দা নেমে গেল? কি করে কি করে কি করে যুবকরা এক খ্রিস্টানদের লেবাস তারা পরিধান করলো, নারীরা পুরুষদের পোশাক নিল, পুরুষরা নারীদের পোশাক নিল। কি করে দেখা যায় একসময়তে নারীদের গিটের নিচে কাপড় থাকার দরকার। কথা ঠিক কিনা? কথা বলেন না আপনারা? অসুবিধা কি হচ্ছে নাকি? অ্যাটেনশন প্লিজ। হ্যালো, নো সাউন্ড। কথা বলবেন না আপনারা? আচ্ছা বলুন, নারীদের কাপড়টা থাকবে তাদের গিটের উপরে নাকি নিচে? তা আপনি রাস্তায় সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত তাকিয়ে থেকেন তো? মুসলিম কলেজ ছাত্রী, স্কুল ছাত্রী, আপনার বেটি, আপনার ভাইয়ের বেটি, আপনার ভাতিজি, হ্যাঁ, তবে পায়জামাটা কত করে আছে? উপরে উপরে আছে না? কথা বলেন না, অ্যাটেনশন প্লিজ। আপনারা কথা বলছেন কেন? এদিকে বক্তব্য শুনতে গেলে কথা বললে হবে না। আমি খুব মানে মূল্যবান কথা আপনাকে শেয়ার করছি। আজকে মেয়েদের গিটের কাপড়টা থাকবে তাদের পেন্ডুলির নিচে, টাকনার নিচে। তা না তো কি করে কি করে কি করে কি করে মেয়েদের কাপড়টা হয়ে গেল টাকনার উপরে, আর পুরুষদের কি করে কি করে হয়ে গেল কাপড়টা টাকনার নিচে। সকাল থেকে নিয়ে সকাল রাত্রে 8টা পর্যন্ত দেখবেন যতজন যুবক কলেজ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এই যাচ্ছে সেই যাচ্ছে, সব দেখবেন জিন্সের প্যান্ট একবারে ওই পিছে ছেড়ে
মাটি ছেঁচড়ে, মাটিতে একটাও কাঁচ পোতা মাটিতে থাকে না, মই দেওয়া করে এই পায়জামার সুতের প্যান্টে মই দেওয়া করে মই দিয়ে চলে যায়। এখানে একটা ছেলে দেখাতে পারবেন এখানে নেই এমনটা? সবাই গিটের উপরে প্যান্ট পরে গিটের নিচে কেউ পরে না, আছে? হাজারো ছেলে আছে যারা গিটের নিচে পড়ে, এখানে আছে নাই? কথা বলবেন আছে না নাই? এখন যদি বলি হাত তোলেন তো বাবু, কারা কারা গিটের নিচে প্যান্ট পরেন? আপনি তো লজ্জায় বলবেন না। আর যারা পরিবর্তন হয়েছে তারা বলবে হুজুর আমি গিটের উপরে, হুজুর আমার জিন্সের প্যান্টটা সেদিন আমি টেলার মাস্টারকে দিয়ে কেটে দিয়েছি, বলবেন। একটা মেয়ে বলতে পারবেন তোমার মেয়েটা কলেজে যায় গিটের উপরে প্যান্ট কেন নিতে যায় না? বুবু আবার গিটের নিচে প্যান্ট দিবে না, পায়জামা নামাবে না, থাকা পায়নি। নির্লজ্জকার ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করা নারী এই মেয়েটা। এই মেয়েটা খারাপ নয়, এর চেয়ে এর বাপ হলো পাক্কা জানোয়ার, এর বাপ হলো পাক্কা বেয়াদব, যে মুসলমান হওয়ার পরে তার নিজের পেটির পায়ের লড়াটাকে অপর পুরুষকে দেখানোর জন্য সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন মান দাররা ইদারহু ফাহুয়া ফিন্নার, যে পুরুষদের গিটের নিচে কাপড়টা গিট থেকে নিচে নেমে যাবে তার থাকার জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? কথা বলছেন না কেন? কোথায়? জাহান্নাম বলছেন আবার গিটের নিচে পড়ছেন মানে? বলে আমাদের ঈমান হলো মুখের, ব্যবহারে না। কথা ঠিক কিনা? আমাদের ঈমান হলো মুখে। আপনাদের কথা বলবো, এই মঞ্চে একটা বক্তাকে বসিয়ে দেন, আহামরি এক ফর্দ বক্তব্য দিয়ে চলে যাবে, সালাই একটা হাদিস করেন মানে না। হাজারো বক্তা আছে, হাজারো বক্তা আছে যারা ফজরের জামাত সহকারে নামাজ পড়ে, জালসা করে কাঁচা টাকা, নগদ নগদ টাকা প্রত্যেক রাত্রে 20,000 30,000 করে পায়। ও টাকা বল বিলাটি ইনকাম তো রাত কেটে রাত আসে। 150টা জালসা 200টা জালসা নোট করা আছে, এক একটা জালসা 30,000 করে কন্টাক্ট আগে ঢুকিয়ে দিয়েছে, কোনো চিন্তাই নাই। ও মালের কোনো চিন্তা নাই, ও মরবে না, আল্লাহর কাছে গ্যারান্টি সার্টিফিকেট আছে। কথা বুঝেন না? আচ্ছা পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে তার গ্যারান্টি আছে? কিন্তু যে মুরগি আগে টাকা নিয়ে জালসা করছে, আগে টাকা ঢুকিয়ে দিয়েছে, ওর গ্যারান্টি তো দিচ্ছে যে আপনি কি করবেন? যে বক্তা আগে টাকা নিয়ে জালসা করছে কি করবেন আপনি? আসলে আরেকটা কথা, কিছু কিছু ভালো বক্তা যারা, তারা আগে কিছু টাকা নেওয়ার পিছনে একটা যুক্তি দেখাচ্ছে, যে যুক্তিটা মন্দ নয়। খুব ভালো করে শুনবেন। মনে করেন ভাগলপুরে আমার কাছে 3 মাস আগে 2 মাস আগে একটা ডেট নিয়েছেন, আমি 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাগলপুর স্ট্যান্ডে এসে বা ওই দাঁড়িয়েপুরে এসে দাঁড়িয়ে আমি ফোন করছি, হুজুর কোন দিক দিয়ে যাবো? বলে কোথায়? বলে ভাগলপুরে জালসা, আমি প্রধান বক্তা আব্দুল কাদের ইসলাহি। তো বলছে ভাই আমাদের জালসা তো আপনার নাম নেই, তো কেন 3 মাস আগে যে আপনি ডেট দিলেন, আপনার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা অ্যাড্রেস এবং লোকেশনও দিয়েছেন, আজ কেউ যে চলে আসেন। এরপরে আমি আসছি 400 কিলোমিটার পথ পাড়ি, আর মাত্র 5 কিলোমিটার 2 কিলোমিটার গেলেই তো আপনার ভাগলপুর, আমাকে ফিরিয়ে দিচ্ছেন। ফোনটা অফ করে কেটে পড়লো। বক্তাটার অবস্থা কি হবে? কথাটা উত্তর দেবেন আপনারা। তখনই এই বক্তাদের মনের ভেতরে চিন্তা আসে যে না, আগে টাকা ঢুকিয়ে নেব, প্রয়োজনে বউ বেটিকে বলে যাবো যে টাকাটা তো শোধ করে দিস মরে গেলে, কিন্তু এই বেটাদেরকে জব্দ। গত পরশু দিনের কথা বলছি, আমি আব্দুল কাদের, যদিও আলহামদুলিল্লাহ জীবনে করব না, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার বাড়ি থেকে সালমারি, সিংহেলপুর, কাটিহার, কাচনা ধাচনার দিকে, বুঝেন না, পূর্ণিয়া পর্যন্ত প্রায় 300 কিলোমিটারের ওপরে মানে রাস্তা। অলরেডি আমি চলে গেছি, সামান্য পথ বাকি। আমাকে এক শায়েখ বলছে, হুজুর গত পরশু দিনের কথা বলছি, হুজুর আপনার তো হ্যান্ডবিলে নাম নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো হ্যান্ডবিল কারোর কাছে নিই না।
কারণ অন্যান্য বক্তাদেরকে দেখেছি জালসার কটা ডেট হবে তার জন্য ফেসবুকে ছড়িয়ে দেয়, এমন জায়গায় তমক জায়গায় কালো মাল জায়গায় এইটা প্রচার করার জন্য। আমি ইসলাহি জীবনে কোনোদিন আমার ফেসবুকে আমার জালসার অমুক জায়গায় ডেট আছে এটা বলি না। তো আমি তো জানি না যে আমার হ্যান্ডেলের নাম নেই। আমি তারপরে উনি আমাকে জুম্মার পরে বেলা 2টোর সময় তো আমাকে লোকেশন দিয়েছে, কথা হয়েছে, আমাকে অনুনয় বিনয় করেছে, গ্রামের ঠিকানা দিয়েছে, আমার নাম ঠিকানা নিয়েছে, সব আমার কাছে বিস্তারিত রেকর্ড আমার কাছে আছে। আমি তার কথা শুনে ফোন করছি, আমাকে বলছে আপনাকে চিনি না হুজুর। কে আপনি? ফোনটা কেটে দিল, বন্ধ করে দিল। 300 কিলোমিটার পথের রাস্তা পুনরায় ফিরে চলে আসতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাশানা, যে ব্যক্তি ধোঁকা দেয় ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে নয়। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যদি বলি, আজকেই যদি বলতাম ভাগলপুর গ্রামবাসীকে টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে, যদি টাকাটা ঢোকে তবে ভাগলপুরে গাড়িটা যাবে না যাবে না। আপনি তো আভ্যন্তরীণ খবর জানেন না, অমক তমক নানান ধরনের কথাগুলি করে বক্তাকে সাইড করে ছেড়ে দেবে সবাই। তো যেমন এক ধরনের বক্তা প্রতারণাকারী আছে, তো ওই ধরনের সমাজের কর্তৃপক্ষরাও প্রতারক আছে। মুসলমানরা ধোঁকাবাজি করতে পারে না, মুসলমানরা ধোঁকাদার হতে পারে না। যে ধোঁকা দিচ্ছে উনি একজন আলিম। আমি ওনাকে ভয়েসে ওই 47 নাম্বার ভয়েসে বললাম, প্রিয় ভাইজান, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। বিচারের তারপরে জবাব আপনি দিয়েন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আমার দিক থেকে কোনো কিছু থাকলো না, আমি ক্ষমা করে দিলাম। তবে জবাবের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে যে এটা ন্যায় নীতি কাজ করেছেন না অনৈতিক কাজ করেছেন আপনি। এখন আমি আপনার কাছে যে কথা বলার জন্য এসেছি, মানুষের মধ্যে থেকে বোধগম্য নীতি আদর্শ মুসলিমদের মধ্যে থেকে যেদিন উঠে গেছে সেদিন অমুসলমানরা সুযোগ পেয়েছে। একটা কথা বলে, একদল নেকড়ে বাঘ চড়তে আসে, তো এই নেকড়ে বাঘ যখন বকরি চড়তে আসে, আর চতুর্দিকে নেকড়ে বাঘের উপদ্রব, বা একদল মুরগি চড়তে আছে, চতুর্দিকে খেঁক শিয়ালের উপদ্রব। তো যতক্ষণ একসঙ্গে মুরগিগুলো থাকবে ততক্ষণ শিয়ালকে আসতে পারবে? যখনই একটা মুরগি চড়তে 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 ডাঁড় কানার মধ্যে একাই চলে যাবে, তখন কপ করে ধরবে। একটা ছাগল যখন পাহাড়ে চড়তে আছে, একসাথে আছে, কোনো গল্প নাই, সব ঠিকঠাক আছে, যখনই পন্ডিতি করে একাই পাহাড়ের ওই সাইডে গিয়ে ঘাস খাবে, তখন ওকে নেকড়েতে ধরে নেবে, বাঘে ধরে নেবে। এটা স্বাভাবিক। তো মুসলমানদের আজকে দুরবস্থার হওয়ার পিছনে একটাই কারণ, কোরআন হাদিস মানছি, সমাজে থাকছি, সমাজের নীতি আদর্শকে মেনে নিয়ে সমাজের নীতি অনুযায়ী আমি একটা মুসলিম হিসাবে পাথক্য সালাত আদায় করছি, করতে 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 ফজর ছেড়ে দিলাম, জোহর ছেড়ে দিলাম, আসর ছেড়ে দিলাম, আবার একবার গেলাম, আবার ছেড়ে দিলাম। একে শয়তান গ্রাস করতে কয় মিনিট সময় লাগবে? আজকে এই আদর্শ যেদিন থেকে আমরা হারিয়ে ফেলেছি, যেদিন থেকে মেয়েদের গিটের উপরে প্যান্ট উঠে গেছে, ছেলেদের গিটের প্যান্ট নিচে নেমে গেছে, সেই দিন থেকে, যেদিন থেকে মেয়েদের মাথার পর্দা উড়ে গেছে, যেই দিন থেকে মেয়েদের শরীরে উঁচু নিচু জায়গাগুলো এই সমস্ত কুপ্রবৃত্তি যারা কন্ট্রোল করতে পারে না, এই পুরুষেরা যেদিন থেকে ভোগ করতে শুরু করেছে, সেই দিন থেকে সেই মেয়েটার কাছ থেকে ঈমান গেছে, সমাজের নীতি আদর্শ অবক্ষয় হতে শুরু হয়েছে, ঈমান চলে গেছে। সেই দিন থেকে এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরতে অনেক দূরে চলে গেছে। তা না হলে অসীম সরকারের মতো কিউট বাবু বলতে পারে নারীর মতো চেহারা, ও সত্যি ও যখন লাইভে আসে তো চেহারা দেখে আমাকে একবারে পিপি ছিলাম, আমি ছিলাম মনে হয়। আপনাদের মনে হয় কেন বলতে পারে? আর স্পষ্ট বুঝতে পারে যে এর ভিতরে এই শয়তান মুসলমানদের ধর্মগ্রন্থের উপরে পিচ্ছাপ করার কথা বলে, এর জবাব কি হতে পারে? সূরা নম্বর 9 সূরা আত-তাওবার 1 থেকে 5 নম্বর আয়াতের যে তরজমা তুমি করেছো, তুমি তরজমা জানো? তোমার বাড়িতে যে কোরআন আছে 10 জন মিলে লিখেছে শয়তানেরা, তুমি বলেছো ও শয়তান, তোমার বাপ শয়তান, তোমার ভাই শয়তান, তোমার বউ তো শয়তান, তোমরা লিখতে পারো মুসলমানদের এই কোরআন না যে তুমি তরজমা বিশ্লেষণ করেছো, এটা মিথ্যা, এটা ভুল।